বৃহদেশ্বর টেম্পল বা বিগ টেম্পল দেখে বেরালাম। ওখান থেকে একটা অটো নিলাম, 50 টাকা নিল, আমাদেরকে এসে এখানে দাঁড় করিয়ে দিল। এটা হচ্ছে গিয়ে তাঞ্জোরের প্যালেস। এখানে টিকিট কাউন্টার রয়েছে, দেখতে পাচ্ছেন, প্যালেস টিকিট বুকিং কাউন্টার। তো আপনারা দামগুলো দেখে নিন। অ্যাডাল্ট 50 করে পার হেড, বাচ্চাদের হলে 20 টাকা, ক্যামেরা 50 টাকা, আর ভিডিও ক্যামেরা করলে হচ্ছে গিয়ে 150 টাকা। আর ফরেনারদের টিকিটে কিন্তু দাম আলাদা রয়েছে। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি, দুজনের আমাদের পড়েছে হচ্ছে গিয়ে আপনার 130 টাকা, দুজনের এন্ট্রি ফ্রি, আর তার সাথে হচ্ছে ক্যামেরার চার্জ, দুটো নিয়ে আমাদের পড়েছে এইটা। তো এবার আমরা চলে যাচ্ছি ভেতরে ঘুরতে। তো কী কী রয়েছে আপনাদেরকে চলুন ঘুরিয়ে দেখাবো। তাঞ্জোরের প্যালেস, এই যে তাঞ্জোরের প্যালেস, যেটা এখানে কি রাজারাপ্পারাই থাকতো শাসনকালে। এই প্যালেসটা 1535 খ্রিস্টাব্দে তাঞ্জোরের তৎকালীন সেই সময় যারা রাজবংশ ছিল, নায়ক রাজবংশ, সেই নায়ক রাজবংশের আমলে এই প্যালেসটার কনস্ট্রাকশন বেসিক্যালি তৈরি। 1535-এ তৎকালীন তাঞ্জোরের যে সেই সময়কার রাজারা ছিল, নায়ক রাজবংশ, তারা এই প্যালেসটার কনস্ট্রাকশন শুরু করে। তার পরবর্তীকালে মারাঠা ডায়নাস্টি, হোলকারদের রাজবংশ এই প্যালেসটার ক্যাপচার করে, এবং ক্যাপচার করে তারা এই প্যালেসটাকে আরও নতুনভাবে রিকনস্ট্রাক্ট করে বা এটাকে আরও এক্সটেন্ড করে। প্রথমেই বলে যে একটা কথা, সেটা হচ্ছে যে এই প্যালেসটা দ্রাবিড় আর ইউরোপিয়ান আর্কিটেকচারে তৈরি। আর এর ভেতরে অনেকগুলো পার্ট আছে, মোট 7খানা পার্ট আছে। যেমন বেল টাওয়ার, আর্সেনাল টাওয়ার, দরবার হল, এসব অনেকগুলো টাওয়ার আছে। কিন্তু সবগুলোতে এখন হয়তো আমরা যেতে পারবো না, কারণ স্টেট আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট বেশ কিছু জায়গা যেহেতু রুইন হয়ে যাচ্ছে, মানে ড্যামেজ হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোতে স্টেট আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট সেই জায়গাগুলোকে উপরে প্রহিবিট করে দিয়েছে, তাই জন্য যাওয়া যাবে না। আর বাইরে থেকে টিকিট কেটে নিলে সবগুলো একসাথেই যাওয়া যায়। আর এবারে তবে এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে গ্যালারি আছে, যেমন সরস্বতী লাইব্রেরি মিউজিয়াম যেটা আছে সেটা, বা একটা আর্ট গ্যালারি আছে, এগুলো মাস্ট ভিজিট প্লেস। কতটা আমরা যেতে পারবো জানি না। সামনে একটা এই যে সরস্বতী মহল লাইব্রেরি, যেটা কথা এই মাসে আমি বলছি, এটা মাস্ট ভিজিট প্লেস। এখানে আমরা যাওয়ার চেষ্টা করব, দেখা যাক ক্যামেরা অ্যালাও করে কিনা। সরস্বতী মহল লাইব্রেরিটা দেখতে পাচ্ছেন, আমি বললাম যে ঢুকতে পারবো না, তো ভেতরে আমরা ঢুকেছিলাম, যা যা জিনিস দেখে এলাম সেগুলো আপনাদের সামনে একটু বলে দিচ্ছি। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এখানে অডিও ভিজুয়াল লাইব্রেরি আছে, মানে সাউন্ড সিস্টেম, সাউন্ড এফেক্টের ব্যাপার আছে, বাট এটা টাইমিং আছে। সেই টাইমিংয়ে এলে আপনি এখানে ঢুকে অনেক কিছু শুনতে পারবেন এবং দেখতে পারবেন। আর তার ভেতরে যে আরেকটা রুম আছে, সেখানে মারাঠা ডায়নাস্টি, যেহেতু মারাঠাদের সময় এই প্যালেসটা মানে খুব ওয়াইডলি জিনিসটা তৈরি হয়েছিল, এক্সটেন্ড হয়েছিল, এটার উপরে কাজ হয়েছিল, নানা রকম আর্ট কালচারের অনেক নিদর্শন এখানে পাওয়া গেছে। মারাঠা বংশের বিভিন্ন বংশ পরম্পরা ব্যক্তি, রাজাদের, তাদের নানা রকম ছবি, তাদের ম্যানুস্ক্রিপ্ট, তাদের পেন্টিং, তাদের ব্যবহার করা বই, অনেক জিনিসপত্র, ইভেন পালকি, এসব জিনিস ওর ভেতরটাতে আছে। তো ভেতরে যদি যান আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন। এই মুহূর্তে প্যালেসের আমরা দেখছেন দরবার হলে চলে এসেছি। তো চলুন ভেতরে গিয়ে দেখানো যাক কী কী রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি দরবার হল। দরবার হলটা আমি আগেই বলেছি, এখানে টোটাল 7টা পার্ট আছে, যেমন আর্সেনাল টাওয়ার, বেল টাওয়ার, দরবার হল, এরকম অনেকগুলো। তো দরবার হলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দরবার হল, দরবার কথাটার মধ্যে দিয়ে আমরা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি তারা সবাই জানি যে দরবার মানে যেখানে রাজার সভা বস্তু, যে দরবার, সেটাকেই ইঙ্গিত করে। দরবার হলের ভেতরে আজ তো আর রাজ নেই, রাজবংশের মানে রাজত্ব আর নেই, তাই দরবারও আর বসে না। কিন্তু দরবার হলের মধ্যে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে সেই সময়কার রাজারা যথেষ্টভাবে নানা রকম নৃত্য, শিল্প বা গান, এসবের ভীষণভাবে পৃষ্ঠপোষক ছিলেন। তো সেই জিনিসগুলো এইখানে সেই সময়কার রাজারা নানা রকম ড্রয়িং করতেন, আর্ট
ভালোবাসতেন, তারা অনেক কিছু আঁকতেন। তো সেই সব জিনিসগুলো আজকে যদি আমরা এই দরবার হলের ভেতরে যাই, সেই জিনিসগুলো দেখতে পাবো। এই যে নানা রকম কালচার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে অলরেডি। তো তৎকালীন সেই সময় রাজবংশীয়দের, রাজাদের ব্যবহার করা নানা রকম জিনিস, আর্ট, ক্রাফট, কালচার, এবং শুধু তাই নয়, রাজাদের হাতের পেন্টিং এখনও এই দরবার হলে রাখা আছে। সবথেকে আশ্চর্যের বিষয়, এই 300-400 বছরের বা তারও বেশি পুরনো এই পেন্টিংগুলো আজও অক্ষত অবস্থায় রয়েছে। সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। দেখা যাক ভেতরে কতটা ক্যামেরা এলাও করে, কতটা আমরা দেখাতে পারি আপনাদেরকে। দেখতে পাচ্ছি একটা নন্দী মহারাজের একটা বড় স্ট্যাচু রয়েছে। তো আন্দাজ করাই যায় সামনে নিশ্চয়ই কোনো মন্দির, এবং অবশ্যই সেটা মহাদেবের মন্দির হবে। তো সেই সময়কার মারাঠারা মহাদেবের পুজো করতেন, তো অবশ্যই মহাদেবের কোনো মন্দির এখানে হবে। চলুন ভেতরে গিয়ে দেখি। ওই কাকা, এর কামান রয়েছে এখানে একটা, দেখতে পাচ্ছেন তোপ। এই তোপগুলো একসময় দেখা হতো। এই যে দেয়ালে সুন্দর, মানে তখনকার দিনের এই যে রাজা, এটাই হয়তো দরবার হবে, কারণ রাজা হয়তো এখানেই বসতেন বা কিছু হবে হয়তো, বসে তার রাজকার্য পরিচালনা করতেন, নানা রকম আলাপ আলোচনা করতেন। আর এই রাজমহলের যে সুন্দর কারুকার্য, তার সুন্দর নকশা, সেগুলো দেওয়ালে এখনও রয়েছে। হয়তো রিপেয়ার এখনও আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় নানা রকম রিপেয়ার ওয়ার্ক চলছে। তো কালের সাথে সাথে সব কিছুই ক্ষয় হয়, কোনো কিছুই অক্ষত নয়। খুব স্বাভাবিকভাবে তার সেগুলো, সেই জিনিসগুলোকে যে বললাম আমি, যে এটা স্টেট আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে। এখানে অনেক জায়গা যার জন্য রেস্ট্রিক্ট করা আছে, অনেক মানে গ্যালারি আছে যেগুলোতে আমরা ঢুকতে পারবো না, কারণ সেগুলোর ওপরে রিপেয়ার ওয়ার্ক চলছে, এবং যাতে সেই জিনিসগুলো ইরোশনকে আটকানোর জন্য এই প্রহিবিশনটা রয়েছে আর কি। তো তবুও যা দেখতে পাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন সেই সময়কার, আজ থেকে 400-500 বছর আগেকার এই যে এত সুন্দর দেয়ালের নকশা বা এই যে সুন্দর পেন্টিং, এগুলো এখনও রয়েছে। আর আপনাদেরকে একটা জিনিস শুধু একটা দেখাবো, যে দেখুন দেয়ালের মধ্যে আমাদের এই আধুনিক শিক্ষিত মানুষদের তৈরি করা নকশা, এই শিক্ষিত আমাদের আধুনিক মানুষদের, ট্যুরিস্টদের তৈরি করা নকশা। সচেতন শিক্ষিত মানুষ হয়ে অন্তত একটা মেসেজ সবার জন্য বলি, যে এই জিনিসগুলোকে বোধহয় আমরা নিজেরা যদি বন্ধ না করি, নিজেরা যদি সচেতন না হই, তাহলে আমাদের এই ঐতিহ্য, আমাদের ইতিহাস, ভারতবর্ষে যা যা যেটুকুনি বেঁচে আছে সেগুলোকে বাঁচিয়ে রাখা বোধহয় মুশকিল হবে। এটা শুধুমাত্র আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট বা জিএসআই এর দায়িত্ব নয়, এটা আমাদের প্রত্যেকটা মানুষ, সচেতন মানুষের দায়িত্বের মধ্যে পড়ে। যে জায়গাটা দেখছি সেই জায়গাটার সেখানকার নিয়মানুবর্তিতা বা সেখানকার সুরক্ষাটা খানিকটা রক্ষার দায়িত্ব আমার, আপনার। আমরা দাঁড়িয়েছি এই মুহূর্তে এই প্যালেসের বেল টাওয়ারের সামনে। বেল টাওয়ারের ইতিহাস একটুখানি যদি বলি, এটা কিন্তু নায়ক ডায়নাস্টি বা নায়ক রাজবংশীয়, তৎকালীন তাঞ্জাভুরের যে নায়ক রাজবংশীয় ছিল, সেই সময় বেল টাওয়ারের কনস্ট্রাকশন শুরু হয়েছিল। মোটামুটি তিনি পুরোটা করেছিলেন, বেল টাওয়ারের এই নায়ক রাজবংশীয় রাজারা। পরবর্তীকালে মারাঠারা এটাকে এক্সটেন্ড করে। তো বিজয় রাঘবা নায়কা, উনি এই মানে এটা মানে সবার আগে বলে দিই, এটা হচ্ছে 8 তলা, যদিও এই মুহূর্তে পুরো 8 তলা নেই, অনেকটা ভেঙে গেছে এবং রিপেয়ার হচ্ছে। আপনারা যেটা দেখছেন এটা রিপেয়ার ফর্ম। তো বিজয় রাঘবা নায়ক্কাম যিনি ছিলেন, তিনি কথিত আছে যে সেই সময় প্রত্যেক দিন এই 8 তলায় উনি পায়ে হেঁটে উঠতেন, এবং পায়ে উঠে তিনি সেই সময় ওনার আরাধ্য দেবতা শ্রীরঙ্গ রঙ্গনাথম, মানে শ্রীরঙ্গ রঙ্গনাথম হচ্ছেন এখানকার ওনার আরাধ্য দেবতা ছিলেন। এবং বারবার আমি একই কথা বলছি, সেটা হচ্ছে যে সাউথ ইন্ডিয়ার বিখ্যাত এখানকার পূজিত দেবতা হচ্ছে কার্তিক। সেই কার্তিকের পুজো করার জন্য উনি
ওনার আরাধ্য দেবতা পুজো করার জন্য তিনি প্রত্যেকদিন সেই 8 তলা উঠে পুজো করতেন। কিছু আনইউজুয়াল ব্যাপার আছে এই টাওয়ারটা সম্বন্ধে কথিত আছে, যদিও এই টাওয়ারটার ভেতরে এখন আর ঢুকতে দেওয়া হয় না। এই টাওয়ারের ভেতরে অনেকগুলো ঘড়ি আছে, ঘড়িগুলোর মানে সিগনিফিকেন্সগুলো কি সেটা সঠিক তার ব্যাখ্যা কিছু পাওয়া যায় না। এবং আরও একটা যেটা কথা সেটা হচ্ছে এই ওয়াচ টাওয়ারে যদি অনেক মানুষও সেই সময় রাজাদের মানুষ অনেকে রাজবংশ মানুষরা উঠতেন। সেটা হচ্ছে যে এই ওয়াচ টাওয়ারটার উপরে উঠতেই তাঞ্জাভুরের পুরো একটা বার্ড ভিউ দেখা যায়, মানে পুরো শহরটাকে একদম খুব ভালোভাবে দেখা যায়। এটা হচ্ছে এই বেল টাওয়ারের একটা বিশেষ The king following the Vishnu temple. So when the Vishnu temple ring the bell here also the এই ring the মুহূর্তে bell, the king চলে worshipped এসেছি Vishnu. আর্ট গ্যালারি তাঞ্জোর। প্রচুর আর্ট শিল্পকলা রয়েছে, আর্ট অ্যান্ড ক্রাফট, এবং প্রত্যেকটি পাথর কেটে কেটে বানানো সেই সময়ের। যে এখানে আরও রয়েছে অজস্র পরিমাণে। Please come here. প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন শিল্পকলার জিনিস হয়েছে। সেই সময় আমাদের শিল্পীরা কোন লেভেলে পৌঁছেছিল যে ছেনি হাতুড়ি দিয়ে পাথর কেটে এই জিনিসগুলোকে বানিয়েছিলেন। এখনকার যে আপনারা আর্ট ফর্ম এগুলো দেখবেন সেগুলো অনেক মডার্ন টেকনোলজি ইউজ করা হয়, বাট সেই সময় কোনো মডার্ন টেকনোলজি সেইভাবে ইউজ করা হতোই না। তারপরও এই জিনিসগুলোকে ভীষণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন তো। অসম্ভব সুন্দর সব কারুকার্য ব্যাপার স্যাপার। এখানে দেখেন শিব রয়েছে, নন্দী রয়েছে, এবং প্রচুর ভাস্কর্য শিল্প রয়েছে। আর এই জায়গাটা গ্যালারিটা খুব সুন্দরভাবে করা, দেখতে পাচ্ছেন তো। এলে অবশ্যই আসবেন। আপনারা যে টিকিটটা প্রথমে কাটছেন সেই টিকিটের মধ্যে সব কিছু ইনক্লুডিং রয়েছে, তাই কোনো আলাদা করে টিকিট কাটতে হবে না, জাস্ট চলে এলে এগুলো দেখতে পারবেন। তো আমরা দেখছি আর কি রয়েছে, আপনাকে দেখানোর চেষ্টা করছি, সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটার আরও একটা নাম আছে গোড্ডা গোপুরম, এটার লোকাল নাম হচ্ছে গোড্ডা গোপুরম। 190 ফিট হাইট, গোড্ডা গোপুরম 190 ফিট হাইট এটা। আর এইটার বেসিক সিগনিফিকেন্স যদি বলি, তৎকালীন মারাঠা রাজাদের সময় সেই সময় যুদ্ধ এবং নিয়ম মানে নানা রকম যুদ্ধ সংক্রান্ত বিষয় বা নানা রকম নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের জন্য এই টাওয়ারটাকে ইউজ করা হয়। মানে সেই সময় সৈন্য রাজা তারাদের নানা রকম যুদ্ধের অস্ত্র শস্ত্র এই সমস্ত কিছু রাখার জন্য এই টাওয়ারটাকে ইউজ করা হতো। আরও ভালোভাবে যদি বলা হয় এটাকে ওয়াচ টাওয়ার হিসাবে ইউজ করা হয়। যদিও অনেক পরবর্তীকালে যখন ইংরেজরা এই তাঞ্জোর আক্রমণ করে এবং মারাঠা ডায়নাস্টির ওপরে আক্রমণ করে এবং এই প্যালেসটাকে পুরোপুরি ক্যাপচার করে নেয়, তখন এইটাকে ইংরেজরা পুরোপুরি ক্যাপচার করে নেয়। আর এটা সেকেন্ড ফ্লোর, মানে তিনতলাটা ইউজ করা হতো। সেই সময়কার রাজা, তৎকালীন মারাঠা রাজা মার্শাল আর্টের চর্চা করতেন, নিজে মার্শাল আর্টের চর্চা করতেন। আমরা যদিও জানি ইতিহাস ঘাটে জানি যে সেই সময় রাজারা নানা রকম তরবারি চর্চা করতেন, নানা রকম বর্ষা, তারপরে তলোয়ার, আরও অনেক কিছু তারা সেই সময় চর্চা করতেন, লাঠি, অনেক কিছু চর্চা করতেন। আর সেই সময়কার মারাঠা রাজা মার্শাল আর্টের চর্চা করতেন। তো সেকেন্ড ফ্লোর মানে তিনতলাটা সেই কারণে ইউজ করা হতো, রাজার এক্সক্লুসিভলি রাজার জন্য ইউজ করা হতো। আর এখন এটা পুরোপুরি বন্ধ, শুধুমাত্র ফার্স্ট ফ্লোর মানে একটা ফ্লোর অবধি যারা টুরিস্ট আছে তাদেরকে অ্যালাউ করা হয়, তারা উঠতে পারে, বাকি ফ্লোরগুলোতে উঠতে দেওয়া হয়। এটা 190 ফিট এটার হাইট। এটা এতটাই উঠে একদম টপে উঠলে পুরো শহরটাতে এটাকে একদম পুরো পাখির চোখ দিয়ে যেভাবে ওপর থেকে পাখির চোখ পুরো সমস্ত কিছু দেখতে পায় সেরকমভাবে এটাতে উঠতে দেয়। দেখতে পাচ্ছেন এটাকে আর্সেনাল টাওয়ার বলা হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে এই যে পাথর কেটে বানানো জিনিসগুলো রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে সারা বছরই ফরেনারদের খুব আগমন থাকে, এখনও দেখতে পাচ্ছেন অনেক ফরেনার রয়েছে। এবং এখানে সেই সময় যেসব দেবতারা পূজিত ছিলেন, অর্থাৎ বিষ্ণুর বাহন গরুর, বা এখানে কার্তিকান, মুরুগান,
বিষ্ণু বা মহাদেবকে যেই ফর্ম এখানে যেহেতু নটরাজ রূপে বেশি করে দেখানো হয়, সেই ফর্মগুলোকে এখানে তুলে ধরা রয়েছে, সেগুলোই এখানে বানানো রয়েছে। এখানে কার্তিক ময়ূরের সঙ্গে রয়েছে। তো যেহেতু এখানে কার্তিক পূজিত হয়, তাই কার্তিকের প্রচুর ফর্ম রয়েছে এখানে, তো এগুলো দেখতে পারেন আপনারা। এখানে তাঞ্জোরে একটা নতুন আর্ট গ্যালারি হয়েছে, চলুন দেখি ভেতরে দেখানো যায় নাকি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম নটরাজ মূর্তি রয়েছে, যেহেতু এখানে নটরাজকেই পূজিতা করা হয়। অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন। তো যে নটরাজের যে নৃত্যশৈলী, নৃত্যভঙ্গি, সেগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই রূপগুলোতেই নটরাজ আমাদের নাচ করে থাকে। নটরাজের মূর্তি আমরা দেখতে পাচ্ছি আর্ট গ্যালারির মধ্যে প্রচুর নটরাজের নানা রকম মূর্তি রয়েছে। তো নটরাজের মূর্তির যে নানা রকম স্ট্রাকচারটা কিছু সিগনিফিকেন্স আছে, আমি একটুখানি বলে দিচ্ছি। যে ডান হাতে একদম প্রথমে হাতে ডমরু, ডমরু হচ্ছে সিম্বল অফ ক্রিয়েশন, আবার ডমরু সিম্বল অফ ইনফিনিটি, অসীমত্বের সিম্বল ব্যাপার। ডান হাতের দ্বিতীয় হাতটা হচ্ছে বরাভয়, মানে অভয় প্রদান করছে। বাঁ হাতে বাঁ হাতে একদম ওপরের অংশটা হচ্ছে ফায়ার, মানে আগুন, যেটা হচ্ছে ডিস্ট্রাকশনের সিম্বল। আর বাদিকের দ্বিতীয় হাত, এই হাতটা, এটা হচ্ছে পরিত্রাণ, মানে রোগ জরা রীতি অন্যায় সমস্ত কিছু দুঃখ দুর্দশা থেকে মহাদেব সবাইকে পরিত্রাণ দিচ্ছে। আর এই হচ্ছে আমরা যেমন মা দুর্গার পায়ের নিচে মহিষাসুরকে দেখি, অর্থাৎ অন্যায়কে বধ করে ন্যায় দুষ্টের দমন শিষ্টের পালে। এখানে হচ্ছে মহাদেব এখানে একটি খর্বকায় বামন অসুরকে বধ করছে, যেটি হচ্ছে অজ্ঞান এবং অন্ধকারকে বধ করে তিনি আলোর দিশা এবং জ্ঞানের দিশা সারা বিশ্বে ছড়িয়ে। এটারই বিভিন্ন ফর্ম দেখুন এখানে রাখা রয়েছে বিভিন্ন শৈলীতে। দেখতে পাচ্ছেন সেই সময়কার বিভিন্ন কয়েন রাখা রয়েছে, যেগুলো সেই সময় ব্যবহার হতো। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কয়েন সেই সময় যেগুলো চলতো আদান প্রদানের জন্য, ন্যায় প্রদানের জন্য, সেই কয়েনগুলো এখানে রাখা রয়েছে। পুরোনো কয়েন সব, অজস্র পরিমাণে কয়েন রয়েছে, যেগুলো সব ধাতব মেনলি। তো চলুন ওদিকে আর কিছু আছে কিনা আপনাদের দেখাই। এখানেও নটরাজ রয়েছে, এই দেখুন এখানেও প্রচুর নটরাজের মূর্তি এখানে রয়েছে, সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। ওই আর্ট গ্যালারিটা তো আসবেন, যখন আসবেন এখানে। আরেকটা আর্ট গ্যালারিতে চলে এসেছি, এটা টিকিটের সাথেই অ্যাডজাস্ট রয়েছে আমাদের। এখানে সব ব্রোঞ্জের জিনিসপত্র রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায়। আলাদা করে আর এগুলো বলা সম্ভব হচ্ছে না, কারণ এত বলতে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, যেটা তো আপনারাও দেখতে চাইবেন না। তো আমরা পুরোটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই সময় যে শিল্পকলা ফুটে উঠেছিল বা আমাদের এখানকার রাজারা সেই সময় যেগুলোকে অ্যাডমায়ার করতো বা যেগুলো মেনে চলতো, সেই জিনিসগুলো এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আসবেন, খুব সুন্দরভাবে একটা হল রয়েছে রাখা। এইবার এই যে ওপরের দেয়ালগুলোতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্য এখনও বজায় রয়েছে। আগে এই জায়গাগুলো তাদের ঝাড় ছিল, এখন সেগুলো তো খুলে নেওয়া হয়েছে। অসম্ভব সুন্দর সব কাজগুলো দেখুন, আপনারা দেখানোর চেষ্টা করছি এই মোবাইলের মাধ্যমে, আপনারা যতটা পারছি দেখাচ্ছি। আর এলে নিজের চোখে যখন দেখবেন আরও ভালো লাগবে। তো এখানে রাজা সরবজি রয়েছে, ওনার একটা মূর্তি রাখা রয়েছে। তো আরও এখানে মূর্তি রয়েছে অনেক প্রচুর। তো এগুলো আপনাদের দেখিয়ে দিলাম, প্রত্যেকটাকে আলাদা করে আর আমরা এখানে ডেসক্রাইব করছি না, কারণ অনেক ভিডিওর লেন্থ বেড়ে যাচ্ছে। তো অবশ্যই এলে এই আর্ট গ্যালারিটা ঘুরতে আসবেন তাঞ্জোর প্যালেসের ভেতরে। আর্সেনাল টাওয়ার যেটা, সেটা যে ফার্স্ট ফ্লোরে যাওয়া যাচ্ছে, এটা তার সিঁড়িপথ। তো চলুন কতটা ওঠা যায়, কি হয় দেখি। তো যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন। ছোট্ট ছোট্ট সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব। আর অবশ্যই আপনারা যারা আসবেন, এইসব খাবার দাবার ফেলে এখানে নোংরা করবেন না। এগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, পর্যটন স্থানগুলোকে এরকম নোংরা করবেন না। ছোট্ট ছোট্ট করে ঘুরলে একটা করে মোড় আমরা ঘুরে যাচ্ছি, আর আস্তে আস্তে আমরা উপরে পৌঁছে যাচ্ছি।
দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এই ছাদ থেকে ওই যে দেখতে পাচ্ছেন ওদিকে বেল টাওয়ারটা দেখা যাচ্ছে, আর এই যে মণ্ডপম, এই আমাদের যে হার্সালা টাওয়ারটা রয়েছে ওদিকে একটা কোনো মন্দির রয়েছে। তো এর বেশি হয়তো আমাদের যাওয়ার কোনো উপায় নেই। উপর থেকে নিচের ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছাদ থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচে আমরা যে নিচ থেকে এলাম, ওই যে সেই গ্যালারিগুলো, আর এখানে শিল্পকলাগুলো রয়েছে। এই সামনে একটা বড় জায়গার মধ্যে প্যালেসটা, আর সামনে একটা জিনিস রয়েছে এটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই দেখুন এই দোতলায় আসার পরে যেটা দেখতে পারলাম, এখানে একটা বড় স্কেলিটন রয়েছে। তো ভয় পেলাম যে জুরাসিক পার্ক এখানে কোথা থেকে চলে এলো। তারপরে এটা জানতে পারলাম যে এটা একটা হাঙরের দেহবাসে সেখানে পড়ে রয়েছে। তো কি বৃত্তান্ত এটা? এটা বেসিক্যালি 1955 26শে ফেব্রুয়ারি চান্দিগড়ে এটা পাওয়া যায়। মৃত অবস্থায় মানুষটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই সময়কার বৈজ্ঞানিকদের মতে এটা একটা স্পেশাল স্পিসিস, আর মানে ওয়েলদের মধ্যে তো নানা হাঙরের নানা রকম জাতি উপজাতি আছে। এটা একটা বিশেষ ধরনের প্রজাতি হাঙর ছিল। তো কোনোভাবে এটা এই চান্দিগড়ের এই সমুদ্র তটে আর কি এড়িয়ে গিয়েছিল এবং এটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তারপরে এটা এখানে নিয়ে আসা হয় এবং শুধু আনা হয় না, এই হাঙরের তেল পুরোপুরি এক্সট্রাক্ট করা হয়, মাংস ইউজ করা হয়। করার পরে বাট এটাকে কোনো একটা শিখে যে হান্টিং করা হবে তা না, এটাকে সামাও এখানকার সমুদ্র তটে এসে ছিল, তাই জিনিসটাকে আনা হয়েছিল এবং জিনিসটার মাংস এবং তেল ব্যবহার করা হয়েছে। করার পরে এখন এই কঙ্কাল অবস্থায় এটাকে জিনিসটাকে এখানে এনে রেখেছে। দেখতে পাচ্ছেন 92 ফিট লম্বা, বিশাল বড় অনেকটা স্ট্রাকচারে। এবার যদি এটা দিনের পর দিন অবহেলায় পড়ে রয়েছে, বাট এলাম বলে এটা দেখতে পেলাম, তাই আপনাদের দেখালাম। আপনাদেরকে বেল টাওয়ারের ভেতরটা দেখাচ্ছি কীরকম দেখতে। দেখুন উপরে হয়তো এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। দেখতে পাচ্ছেন ব্যবস্থাপনা রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নামছি। দেখতে পাচ্ছেন কি কি রয়েছে জানি না, আর যাওয়ার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যে ছোটো ছোটো কুঠুরিগুলো, প্রকোষ্ঠগুলো উপরে উঠে গেছে, আর সে ভিতর দিয়ে দিকে যাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভেতরটা খুব সুন্দর জায়গা। যদি চান আসতে পারেন আপনারা, এসে দেখবেন। ওপরে যেহেতু ওঠার এখন পারমিশন নেই, তাই নিচে চলে আসবেন। নিচে এরকম জায়গা রয়েছে, বাট একটু সাবধানে আসবেন, কারণ চারদিক খোলামেলা রয়েছে, চলার পথে হয়তো অসুবিধা হতে পারে। বাট উপরে ওঠার কোনো রকম পারমিশন এই মুহূর্তে নেই। খিলানে এই গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, যদি ওইগুলো রিপেয়ার করা হচ্ছে। দেখতে একদম বেসমেন্টে চলে এসেছি আমরা। ওই ওপর দিকে ছিলাম, ওখান দিয়ে নিচে নেমে এসেছি। আর এই যে দেখে দিচ্ছি আরেকবার আপনাদেরকে, এই যে বেল টাওয়ারটা, সুউচ্চ একটা জায়গা। আগেই শুনেছেন এখানে রাজা হেঁটে উঠতেন এই 8তলা বিল্ডিংয়ে, আরাধ্য দেবতাকে উনি পুজো করতেন। এই হচ্ছে গিয়ে আপনাদের তাঞ্জোরের প্যালেস, পুরো ঘুরিয়ে দেখান আপনাদেরকে।